আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইতালি থেকে আমি ইসুফ আলী আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজকে কথা বলবো যেই দুইজন ব্যক্তিকে ইতালি থেকে দ্বিতীয় কমিশনের সময় পাঠিয়ে দেওয়া হয়েছে, এর কারণটা কি, কেন পাঠানো হলো, এই বিস্তারিত আজকে ক্লিয়ার করবো। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন। যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক শ্রোতা, যেই দুইজন ব্যক্তিকে আপনার ইটালি থেকে পাঠানো হয়েছে তারা দীর্ঘদিন যাবতই মোটামুটি ইটালিতে ছিল। যেরকমটা আপনার বছর দেড়েক মতো হবে তারা ইটালিতে ছিল। তাদের যে মেইন যে সমস্যাটা ছিল সেটি হলো তাদের আপনার ভালো একটা কন্ট্যাক্ট ছিল না। কন্ট্যাক্ট বলতে এই দেশে আপনার একটা কন্ট্যাক্টের প্রয়োজন হয়। আপনি যে কোনো জায়গায় যখন আপনি কাজ করবেন, সেইখানে আপনাকে একটা কন্ট্যাক্ট দিবে, যেরকমটা 1 বছর 2 বছর কিংবা 5 বছর এরকম একটা কন্ট্যাক্ট দেওয়া হয়। এই কন্ট্যাক্ট যদি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কি দিবে না, বস্তা পাকা দিবে না। মানে আপনাকে বেতন দিবে, হয়তো হাতে দিবে ন্যারো সলদি, যেটাকে বলা হয় ন্যারো টাকা বলা হয়, মানে কালো ব্ল্যাক টাকা যেটাকে আমরা বলি। হাতে নেওয়া মানে এটা ব্ল্যাক টাকা, এবং এই দেশের জন্য এটা অবৈধ টাকা। কিন্তু বৈধ হলো যে আপনার ব্যাংকের মাধ্যমে যদি লেনদেন হয় সেটাকে বৈধ বলা হয়। তো সেই ক্ষেত্রে প্রিয় দর্শক শ্রোতা, তাদের একটা ভালো একটা কন্ট্যাক্ট ছিল না। এবং এই দেশে কন্ট্যাক্ট থাকলেই শুধু হবে না, যে কন্ট্যাক্ট আছে তাতেই মনে হয়ে যাবে না। এই কন্ট্যাক্ট থাকার পরে তাদের থাকতে হবে 8 ঘন্টা কন্ট্যাক্ট কিংবা 6 ঘন্টা কন্ট্যাক্ট, ভালো কন্ট্যাক্ট থাকতে হবে। তারা যে কোম্পানি এই যে 6 ঘন্টা কন্ট্যাক্ট আপনাকে দিবে কিংবা 8 ঘন্টা কন্ট্যাক্ট দিবে, কোম্পানি কিন্তু আপনাকে যদি 1000 টাকা বেতন দেয় তাহলে আপনাকে 600 টাকা কিংবা 700 টাকা, মানে যার যেরকমের একটা ট্যাক্স আসে সেই ট্যাক্সটা কিন্তু সরকারকে পে করতে হবে প্রত্যেক মাসে। এটা যে কোম্পানিতে আপনি কাজ করবেন সেই কোম্পানির মালিক ওনার, তাকে পে করতে হবে সরকারকে। তো সেই ক্ষেত্রে যদি দেখা গেছে আপনার কন্ট্যাক্ট যদি থাকে এবং এই রকম যদি আপনার ট্যাক্স যদি ফাঁকি দেয় মালিকে, তাহলে কিন্তু আপনি বড় বিপদে পড়ে যাবেন। সেই ক্ষেত্রে আপনাকে যেটা করণীয়, আপনাকে চেক করতে হবে। এই দেশে বিভিন্ন রকম কাপ আছে, হ্যাঁ, বিভিন্ন বাংলাদেশি ভাইরা আছে, তারা কিন্তু সহযোগিতা করে এবং তারা এই সহযোগিতা করে। বাংলাদেশি ভাই, আপনি কাপে যাবেন, আপনি পরামর্শ নেবেন, আপনার এটা কি কন্ট্যাক্টটা ঠিক আছে কিনা আপনি চেক করাতে পারবেন। হয়তো 2, 4, 5, 10 টাকা আপনার কাছ থেকে নিতে পারে। তো এই যে জিনিসটা তারা কি করছিল, আপনার ভালো একটা কন্ট্রাক্টে কাজ করে নাই, এবং তারা কাজ করতো এগ্রিকালচারের কাজ। কিন্তু এই যে এগ্রিকালচারের কাজ করতো সেখানে কোনো কন্ট্রাক্ট দিত না। তাদেরকে বলা হতো যে তোমাদের কন্ট্রাক্ট দেওয়া হচ্ছে, তোমাদেরকে সব কিছু দেওয়া হচ্ছে ঠিকঠাক মতো। কিন্তু যখনই আপনার এই কমিশনে গিয়েছে তখন আপনার এই যে তারা সন্দেহমূলক তাদেরকে ধরে ফেলছে, তাদেরকে যে তাদের কোনো কন্ট্রাক্ট নাই, কিন্তু এটা বানানো একটি কন্ট্রাক্ট, টাকার বিনিময়ে তারা কিনে নিয়ে আসছে। মূলত যদি আপনার বস্তা পাকারা যদি না দেখাতে পারে, মানে বস্তা পাকা যদি না দেখাতে পারে, মানে বস্তা পাকারা মানে এই দেশের একটা স্লিপ থাকে, আপনার যে বেতন দিল কিনা, আপনার ট্যাক্স কত আসছে, আপনার বেতন কত আসছে, আমরা বাংলায় এত বলি একটা স্লিপ বলি, হ্যাঁ, টাকার একটা বলি, রিসিভতা বলি। তো এই যে রিসিভতাটা যদি আপনার না থাকে, এই ইয়াটা, হ্যাঁ, বস্তা পাকা যদি নাই থাকে, তাহলে কিন্তু আপনি কি দেখাবেন। তাদের মূলত স্কুল সার্টিফিকেট ছিল, আরও বিশেষ অনেক কিছুই ছিল, হলুদ সুজনও ছিল, এবং আপনার ইয়ার জন্য এই কী বলে রেসিডেন্টের জন্য মনে হয় আবেদন করছিল। কিন্তু এই যে সমস্ত কিছু থাকা সত্ত্বেও আজ তাদের ইটালিতে থাকা হলো না, তাদেরকে ইটালি থেকে পাঠিয়েই দিল। এর কারণটা একমাত্র হলো কন্ট্যাক্ট। যদি আপনার কন্ট্যাক্ট ভালো হয় এবং কোম্পানি যদি আপনার জন্য এই সরকারকে যদি ট্যাক্স পে করে, তাহলেই কিন্তু আপনি ইটালিতে আপনার হয়তো সমস্যা হবে না, এবং এটা বিবেচনা করবে এদেশের সরকার যে আপনাকে রাখবে কি পাঠিয়ে দিবে। মূলত তাদের যদি কন্ট্যাক্টটা থাকতো এবং বস্তা পাকারা যদি থাকতো, তাহলে কিন্তু তাদেরকে পাঠাইতো না। তাদের সব কিছু আছে, তারপরও থাকা সত্ত্বেও এখন তাদেরকে পাঠিয়ে দিল। শুধুমাত্র তাদের কন্ট্যাক্ট ভালো ছিল না, এবং কি আপনার এই যে বস্তা পাকা তারা দেখাইতে পারেনি। যদি বস্তা পাকারাও দেখাইতে পারতো, তাহলেও দেখা গেছে আপনার মালিককে যায় ধরতো, মালিকের কাছ থেকে পয়সা আদায় করে নিত সরকার। কথা বুঝতে পারছেন? কিন্তু এই যে ভুলগুলা আমরা করি, এই ভুলগুলা প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যদিও নতুন ইটালিতে আসবেন কিংবা অনেকে আসেন ইটালিতে, আপনারা এই ভুলগুলা কেউ করবেন না। আশা করি আপনারা নিজের থেকে আপনারা একটু সতর্ক থাকবেন। নিজে যদি সচেতন হন, তাহলে আই থিঙ্ক আপনার আর ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আর অবশ্যই আমি যে কথাটা আপনাদেরকে বলবো, আমরা বাংলাদেশি ভাই ও বোনেরা যারা ইটালিতে আসেন কিংবা আসবেন, হয়তো আপনারা একটা কথা মনে রাখবেন, যখনই আপনি এজেলে মারতে যাবেন, এই ইটালির কোস্তরায় যখনই আপনি মারতে যাবেন, কেস মারতে যাবেন, আপনি একটু বুঝে শুনে মারবেন। আপনি কোন ধারাতে মারবেন সেটা কি বিশ্বাসযোগ্য কিনা, হ্যাঁ, তাদের কাছে গ্রহণ বলে মনে হবে কিনা। যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলেই আপনি কিন্তু কাগজ পাবেন ইটালিতে, তার ছাড়া আপনি কাগজ পাবেন না। আর একটা কথা আমি সবসময় আপনাদেরকে বলি যে আপনারা যে কথাটা ইটালিতে আসার পর থেকে বলবেন, সে কথার সাথে প্রত্যেকটা কথা যাতে মিল থাকে, কেননা এই দেশে কন্ট্রোল চলে ভাই। হ্যাঁ, আপনি এখানে একটা কথা বললেন, আপনাকে ওই রাস্তাঘাটে পুলিশে ধরলো, সেখানে আরেকটা কথা বলেন, এগুলো সমস্ত কিছু কী হয়, কন্ট্রোল হয়।
তা আশা করি প্রিয় দর্শক শ্রোতা বুঝতে পারছেন। যদি কোনো ভুল ত্রুটি করে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন। প্রিয় দর্শক, আপনাদের সকলের জন্য শুভকামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আমি মুসলিম হিসেবে আপনাকে বরাবর মতো স্মরণ করে দিতেছি, আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন এবং প্রতিদিন ঠিক করলে ভালো কাজ করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।